আমার স্বামীটার একটু জাহান্নাম থেকে নামটা কাটায়া জান্নাতের টিকেটটা দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে কই বান্দি, আমারে যেহেতু তুই সুপারিশ করছস, আমি আল্লাহ কইছি দেই নেই না। আরে বান্দি ঠিক আছে, তোর কথা আমি মানলাম। এই ফেরেশতা যা ওই বান্দির যে স্বামী আছে জাহান্নাম থেকে নামটা কাটিয়া দে, ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখিয়া দে। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এবার যখন জান্নাতের টিকিট পাইছে, তাহলে এই যে জান্নাতের টিকিটটা স্বামী পাইলো, জাহান্নামী স্বামী, বলেন তো স্ত্রীর সুপারিশে পাইছে কিনা? কারণ স্ত্রী নেককার, কথা ঠিক কিনা বলেন? হাসান বসরি বিয়ার প্রস্তাব দেওয়ার অর্থ এটা, হাসান বসরি চিন্তা করছে আমার ইবাদত আল্লাহর কাছে যদি কবুল না হয়, রাবেয়া ইবাদতে যে পরিমাণ আগায়া আছে, রাবেয়ারে যদি কোন রকম বিয়া করতারি, আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, হইতে পারে রাবিয়ার ওসিলায় ও জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা এখানে যারা আছি সকলেই নবীর মহব্বতে, নবীকে ভালোবাসা প্রকাশ করে সকলেই নবীর উপরে দুরূদ পড়বেন। একজনও বসে থাকবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آخر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كري لا إله إلا الله ما شاء الله आवाज দিয়ে জুড়ে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तोरी में फरमाती है आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह मुहम्मदिया आरबिया साउतुल कुरआन माद्रासा ओ हजरत खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ 22 ডিসেম্বর 2024 রোজ রবিবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিনা আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এত কম কেন? এতগুলো মানুষ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। তবে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ স্প্যান্ডেল ভরবে। কথা বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা কিন্তু আমাদের জন্য বড় একটা নিয়ামত। আপনারা যারা আলোচনা শুনতে আসছেন, আমাদের এই মাহফিলের যিনি সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বলেছেন যে আজকের এই মাহফিলটা আত্মার খোরাক হিসাবে উলামায়ে কেরাম আপনাদেরকে কিছু কথা বলবেন, আপনারা শুনবেন। এই নিয়ামত কিন্তু কালকে পাবেন না। কথা ঠিক না বেঠিক? এই নিয়ামত কালকে পাওয়া যাবে না। এই নিয়ামত আজকেই শেষ হয়ে যাবে। আরেকবার যদি আল্লাহ বাঁচায় রাখে, আরেক বছর পরে আমরা যারা আলোচনায় আসছি, আলোচক আপনাদের সামনে যেইভাবে আলোচনা করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এইভাবে প্রতিদিন কিন্তু আমাদের জন্য একদিন না, প্রতিদিন একটা দুইটা তিনটা করে প্রোগ্রাম করা লাগে। এইভাবে প্রতিদিন কিন্তু আমাদের বসা লাগে। তা আমাদের জন্য একদিন না, প্রতিদিন। আপনাদের জন্য বছরে আজকে একদিন। কথা ঠিক না বেঠিক? দেখেন, যারা আলোচক, আপনারা হয়তোবা মনে করেন হুজুররা প্রাইভেট কার দিয়ে আসে, আরামে বয়ান কইরা পকেট ভর্তি কইরা টাকা নিয়ে আবার ঢাকায় চলে যায়। আসলে এটা ভুল ধারণা। উলামায়ে কেরাম কোরআনের খাদেম হিসেবে যে কষ্টটা করে, বক্তাদের সাথে যদি কেউ ঘুরেন তাহলে বুঝতে পারবেন বক্তাদের কি পরিমাণ কষ্ট। কথা ঠিক না বেঠিক? ঢাকা থেকে যদি একটা মানুষ সকালবেলায় রওনা দেয়, সারাদিন জার্নি করে একটা মাহফিল ধরা লাগে। আবার যখন বয়ান করে যায়, বক্তা ঘুমাইতে পারে না। কারণ হচ্ছে ড্রাইভার যিনি থাকেন, তাকে যদি সজাগ না রাখা হয়, গাড়ি রাস্তায় থাকবে না, খালে থাকবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি সবসময় এই কথাটা বলি যে যারা আলোচক, রেগুলার যারা আলোচনা করে, অবস্থা অনুযায়ী সুস্থ থাকার কথা না। একটা মানুষ দৈনিক অঘুমা থাকে, দিনের বেলা 1-2 ঘন্টা ঘুম, হয়তোবা রাতে মসজিদে যাইতে যেতে 4টা বেজে যায়, 5টা বেজে যায়, ফজরের নামাজের সময় হয়। কিন্তু আল্লাহ তাআলার দয়া, বক্তারা যে সুস্থ থাকে আবার কথা বলতে পারে পরের দিন, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, আপনারা যারা আসছেন খুব মনোযোগ দিয়া, গভীর মনোযোগ, এমন ভাবে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন যেন এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারে। আর যদি মনে করেন যে আপনি শুধু ওয়াজ শুই না কান সুখ করবেন, মজা নেবেন, ফায়দা হবে না। এজন্য সকলেই পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ, আমরা যারা এখানে আসি, যতক্ষণ আলোচনা হবে মনোযোগ সহকারে আলোচনা শুনবো, কেউ ডিস্টার্ব করব না। কারণ এটা কোরআনের বাগান, এখানে একটা ক্লাসের মতো। কারণ কোরআনের মজলিসে উঠা বসা করলে যিনি আলোচক, তার আলোচনায় ব্যাঘাত ঘটে, এটাও একটা বেয়াদবি। কথা ঠিক কিনা বলেন? তবে হাজত থাকলে এটা অন্য ব্যাপার। ইস্তেঞ্জার হাজত থাকতে পারে, আস্তে আস্তে আদবের সাথে চলে যাবেন, হাজত শেষ করে আবার বসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন একটু হাত তুলে আল্লাহরা দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমরা এখানে যারা আছি, কেউ কিন্তু আমরা সারা জীবন বেঁচে থাকবো, 1 সেকেন্ড বেঁচে থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া ছেড়ে কখন যে চলে যাইতে হয় কেউ বলতে পারে না। এই দৃশ্যটা আজকের হইতে পারে আল্লাহর কাছে যদি কবুল হয়, এই দৃশ্যের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে।
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? একদিন মায়ার বাঁধন শেষ হয়ে যাবে। এই জন্য ভাই আমি কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনানোর জন্য সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 52 নম্বর আয়াত। গভীর মনোযোগ। কোরআনে 114 খানা সূরা আছে। সূরা নূর হচ্ছে কোরআনের 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন 64টা। কয়টা? 64টা। এই সূরার মধ্যে রুকু আছে 9টা। রুকু আছে কয়টা? 9টা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বিভিন্ন পাঠে পাঠে নাজিল করেছেন মক্কা এবং মদিনায়। এই সূরা নূর আল্লাহ তাআলা মদিনায় নাজিল করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই সূরার আগের সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। এই সূরার পরের সূরা হচ্ছে সূরাতুল মুমিন। এই যে আমি 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ। এই আয়াতের তেলাওয়াত শুনে এক ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 4টা। 4টা শর্ত দিয়েছেন, কাজ দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচিগুলা দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ এই কর্মসূচিগুলা পালন করলে আবার কি পুরস্কার হবে, কি ফজিলত হবে, কি লাভ হবে, এটাও আল্লাহ তাআলা আয়াতের শেষে জানায়া দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আয়াতটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। তাফসীরের কুরতুবীর মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন। একটা ইহুদি আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছে, ভাই ওমর, আমার কালিমাটা একটু শুনবেন? সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তো ইহুদি, কালিমা শিখলা কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে ইহুদি ডাক দিয়া কয়, কোরআনের এক আয়াত আমি একজন মুসলমান কয়াদির কাছ থেকে শুনছিলাম। আয়াতটা যখন শুনছিলাম আমি তাওরাত, জাবুর, ইনজিল সব ঘাটাঘাটি করছি, কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কথা আমি পাই নাই। কিন্তু এই আয়াতের মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয় আমি পেয়েছি, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তা কত গুরুত্বপূর্ণ আয়াত। তবে এই আয়াতের আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আওয়াজ দিতে হবে, আমরা যে এই মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তৌফিক দিয়েছেন কে? তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত হামজাতু तौफीक से होती है ये नेमतों की खजीना हर मर्द की ताबतों किया और है निशाना हर मर्द की ताबतों किया और है निशाना ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत
जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কিন্তু আপনাদের কপাল কত ভালো এমন একটা দামি জায়গায় আসছে নবীজি জানায় দিয়েছেন এই কোরআনের বাগানে যারা আসবে এখানে যারা আলোচনা শুনবে এই আলোচনার আয়োজন যারা করবে নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয় আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नागम शिरो शक्कर मिकुनद जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है जुड़े बोलें मरहबा আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ কেমন দামি জায়গা আনছেন নবী আরো জানিয়ে দিয়েছেন এই জায়গায় যারা আলোচনা শুনবে দেখতেছেন জায়গায় বন দেওয়া একেবারে নিম্ন লেভেলের বসার স্থান কিন্তু নবী ডাক দিয়া কয় শুনো হইতে পারে দেখতে নিম্ন লেভেল দেখা যায় কিন্তু আল্লাহর কাছে কত দামি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার চতুর্দিকে ফেরেশতা দিয়া পাহারাদারি দিয়া রাখছে নবী ঘোষণা দিয়েছেন এরে বান্দা শুনো এই জায়গাটা দেখতে জীর্ণ শীর্ণ দেখা যায় কিন্তু আমি নবীর কাছে এই জায়গার তো দাম যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে জিকির করা হয় নবী ডাক দিয়া কয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান আজকে এখানে যারা আছেন চিন্তা করে দেখেন আজকে আমাদের দাম আমরা বুঝি না কথা ঠিক কিনা আমরা এখানে যারা আছি আমরা মানুষ একবার চিন্তা করেন আর ভাবেন আমরা কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ বলি নাই ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে কথা ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না মেরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন মানুষ বানানোর পর কিন্তু আরো নেয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন একবারও কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই ওগো আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও আল্লাহ আমারে হিন্দু খ্রিস্টান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বানাই নাই আল্লাহ দয়া করে বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে ঠিক কিনা চিন্তা করে দেখেন শুধু তাই নয় আরেকটা দামি নিয়ামত আল্লাহ দান করেছেন ওই দামি নিয়ামতটা হলো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন ঠিক কিনা কেমন মায়ের নবীর উম্মত আমাদেরকে বানাইছেন নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ অন্য নবীর হায়াত বেশি নবীর উম্মতের হায়াত বেশি ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম আমার উম্মতের এত নেক আমল কেমনে করবে আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর
জানা নাই আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, নবী ডাক দিয়া কয় ওগো আল্লাহ তাহলে কি দিবেন আপনি? আল্লাহ ডাক দিয়া কয় ওই বান্দাটা সারা রাত্রি বিছানায় ঘুমাইবে, আমি আল্লাহ তার আমল নামায় নফল নামাজের সব দিয়া দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে पे शुआ आलम हुआ उसकी पैदा से उजाला, आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ের নবীর উম্মত আমাদেরকে বানাইছে। নবী একদিন সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা ডাক দিয়া কয় ওগো পয়গম্বর সালামের আওয়াজ কোত্থেকে আসে? এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই। ওগো পয়গম্বর সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দাম আমরা বুঝি না। দাম যদি বুঝতাম তো মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে হাঁটে, মাথার চুলের কাটিং মেসি আর নেইমান খ্রিস্টানদের তরিকায় কাটে, এরপরে 2 আঙ্গুলের চিপায় একটা সিগারেট ধরায়, এরপরে স্টাইল দিয়ে হাঁটে, আর মসজিদে নামাজের সময় হয় কিন্তু ওই মুসলমানের সন্তান মসজিদে না যায় রাস্তা দিয়ে হাঁটে আর পেক পেকায় হাসে। কথা ঠিক কিনা বলুন? মুসলমানের অবস্থা আজকে আমাদের দাম আমরা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দাম বুঝাইছেন। কি দাম বুঝাইছেন? আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিয়েছেন, শোনো তোমাদের দাম তোমরা বুঝো না, তোমাদের দাম এতই, তোমাদের দাম এতই, তোমরা একটা নেকের কাজের শুধু নিয়ত করবা, নিয়ত করবা, করবা না, নিয়ত করছো মাহফিলে আসবা, আমি আল্লাহ সাথে সাথে না যাওয়ার আগেই সব লেখা দেই। আর একটু আস্তে কোন মহিলারা শুনবো, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের ব্যাপারে এই রিওয়ায়াত নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করেন আমাদের নবীর জন্য উম্মতের জন্য স্পেশাল এটা। মেরে ভাই, গুনার নিয়ত করবেন, গুনাহ করতে যাইবেন, গুনাহ যখন কার্যক্রম করবেন তখন আল্লাহ লেখার অনুমতি দিয়েছে। গুনাহ যখন এখনো করেন নাই, নিয়ত করছেন, যাইতেছেন, এরপরও লেখা হয় না। সবের নিয়ত আপনি করছেন, এখনো করেন নাই, আল্লাহ আমল নামায় লেখা দেয়। আল্লাহু আকবার। মেরে ভাই, আজকে আমাদের জীবনটা শুধু শুধু আমরা নষ্ট করি, শুধু শুধু নষ্ট করি। এই জন্য খুব গভীর মনোযোগ বলতেছিলাম, সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ কর্মসূচি দিয়েছে কয়টা? আরো জোরে আওয়াজ দিতে হবে, কয়টা? 4টা। এখন কর্মসূচিগুলো বলার আগে আল্লাহ কি পুরস্কার দিবেন এইগুলা পালন করলে, এটা আগে বলি। কারণ মানুষ তো ফলাফলের জন্য রেডি থাকে। পুরস্কারের কথা যখন মানুষ শুনে কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়ে না কমে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়ে না কমে? মনে করেন এখানে একটা পুকুর আছে, আমি যদি বলি ভাই এই পুকুরে গিয়া 10টা ডুব দেন,
আপনি কইবেন হুজুর ডাকাতে আইসা আমগরে কইতেছেন পুকুরে 10টা ডুব দিতাম শীতের মধ্যে, 10টা ডুব দিলে আমরা পাবো কি? কথা ঠিক কিনা বলেন? 10টা ডুব দিলে আমাদের পাওয়ার কি? কি আমরা পাবো? আমি যদি বলি 10টা ডুব দিলে পাবেন 10 টাকা, আপনারা বলবেন এই 10 টাকা তো আমগো বাচ্চা ফুলাফানের বয় রইতাই। কথা ঠিক কিনা বলেন? এখন আমি যদি ঘোষণা দেই 10টা ডুব দিলে 1 লক্ষ টাকা পুরস্কার, তাইলে দেখবেন পিছন থেকে দৌড় শুরু হইব, কইব আরে বাপ রে বাপ, 10টা ডুব দেওয়া এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, 10টা ডুব দিলে 1 লক্ষ টাকা পুরস্কার, তাইলে কষ্টের চাইতে পুরস্কারটা বড় না ছোট? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বড় না ছোট? তাহলে শুনেন আল্লাহ কর্মসূচিগুলা কেমন দিবেন, পুরস্কারটা কেমন হবে। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 4টা কর্মসূচি যারা পালন করবে তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাকসেসফুল, কামিয়াব, সফল কাম একই শব্দ, একই অর্থ। 3টা কেন শব্দ বললাম? কারণ এক একজন এক একটাতে বুঝে। বেশি মানুষ এখন মোবাইল চালায়, দেখবেন মেসেজ যখন আসে তখন মেসেজ দেওয়ার পরে কিংবা আসার পরে একটা সাকসেসফুল লেখা দেখায়। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা বাঙালি তো অনেক সময় ইংরেজি না পারলেও ইংরেজি একটা বাক্যর সাথে অনেক পরিচিত থাকি। কথা ঠিক কিনা? সাকসেসফুল, সফল কাম। এখন সাকসেসফুল কারা, এই কথা বুঝতে হলে ব্যাখ্যায় যাইতে হবে। কারণ রব যেমন মহান, রবের কথাও মহান। রব যেমন মহাজ্ঞানী, রবের কথা অল্প কিন্তু এর মধ্যে ব্যাখ্যা অনেক বেশি। খুব গভীর মনোযোগ। তাহলে আল্লাহ যে বলছেন তারা সাকসেসফুল, এখন সাকসেসফুল কারা এই জিনিসটা যদি না বুঝি তাহলে যে আমরা সাকসেসফুল কিভাবে হব এটা বুঝতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? তাহলে আসেন তাফসীরের কিতাব খুলি। তাফসীরের কিতাব খুললে মুফাসসিরিনে কেরাম কি লেখছে এটা বোঝা যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন সাকসেসফুল হইল তারা যার ভিতরে গুণ থাকবে 3টা। গুণ থাকবে কয়টা? 3টা। খুব গভীর মনোযোগ। 3টা গুণ যার ভিতরে আছে ওই লোকটা কি হবে? সাকসেসফুল হবে। তাফসীর কারকরা লিখেন 1 নাম্বার গুণের নাম হচ্ছে যেই লোকটার ভিতরে চিন্তা ভাবনা থাকবে না। আপনারা তো অনেক মানুষ এখানে আছেন মাশাআল্লাহ, কেউ কি বলতে পারবেন যে আমার কোনো চিন্তা ভাবনা নাই? এমন কেউ আছেন? একটা লোকের যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার সন্তান কয়জন, বলবে আল্লাহর মাল আলহামদুলিল্লাহ 5 জন। কয় তাইলে আপনি মনে হয় অনেক সুখী আছেন। লোকটা ডাক দিয়ে গো ভাই সুখে না রে, একটা সন্তান এই দিকে যায় আর একটা সন্তান ওই দিকে যায়, জ্বালা যন্ত্রণার শেষ নাই। আরেক বাইরে জিগাইবেন ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? কয় আল্লাহর মাল 5টা মাইয়া। কয় তাইলে আপনি মনে হয় সুখী আছেন, আপনার তো ছেলে নাই। কোয়েন না, এক মাইয়া এক ছেলের সাথে ফালাইছে, আরেক মাইয়া আরেক ছেলের সাথে ফালাইছে। কথা ঠিক কিনা? জ্বালা যন্ত্রণার শেষ নাই। আরেক লোকের জিগাইবেন ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মাল 1 জনও নাই। তাইলে আপনি মনে হয় খুব সুখে আছেন। সে কইব একটা ছেলে সন্তান মেয়ে সন্তানও নাই, আমার থেকে দুঃখী আর এই জগতে কেউ নাই। কথা ঠিক না বেঠিক? তাইলে চিন্তা ভাবনা আছেই মানুষের। তাহলে এখন এই কথা যদি আমি বলি তাহলে কোরআন হাদিস থেকে বোঝাতে হবে, বলতে হবে, দলিল দিতে হবে, তাইলে না বুঝে আসতো। কথা ঠিক কিনা বলেন? তাহলে শুনেন দলিল। মুসলিম শরীফের 3297 নম্বর হাদিস। এক রিওয়ায়াতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরেক রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়া কয় পয়গম্বর হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনার মাথার তো 20টা চুল পেকে গেছে, কোন চিন্তায়, কোন পেরেশানিতে, কোন টেনশনে আপনার মাথার চুল পাকলো? নবী ডাক দিয়া কয় আবু বকর আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। তাহলে চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আবু বকর কয় নবী চুল কেন পাকলো? নবী ডাক দিয়া কয় আবু বকর আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে,
যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুরসালাত। এই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরা নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। রাসূল ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী আল্লাহর বন্ধু, আল্লাহ কয় অন্য অন্য যত নবী রাসূল আছে সকলেই আমি আল্লাহর পাগল, আর আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পাগল আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর চিন্তা ছিল কি ছিল না? ছিল। এখন বলবেন হুজুর আমরা তো ওলি আউলিয়ার ভক্ত বেশি, তাইলে ওলিদের ভিতরে কি চিন্তা ছিল কিনা? উলামায়ে কেরাম যারা আছেন তারা তো বুঝবেন, আপনারাও বুঝেন। একজন বড় আলেম এবং বুজুর্গ ছিলেন, যার নাম হচ্ছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। বড় আলেম এবং বুজুর্গ। তিনি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। কিসের উপরে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনারা মনে হয় প্রতিদিনই 2 ওয়াক্ত নামাজ পড়েন। পানির উপরে জায়নামাজ বিছায়া এমন কেউ আছে যে 2 ওয়াক্ত নামাজ পড়ছেন? তাইলে এটা মনে হয় খুব সহজ ব্যাপার। আল্লাহ, পানির উপরে জায়নামাজ স্বাভাবিক কোনো বিষয় নয়। এখন তার একজন ছাত্রী ছিল যার নাম রাবিয়া। আপনাকে কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না তো? কার কার কষ্ট হইতেছে না একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। রাবিয়া বসরিয়া তার ছাত্রী ডাক দিয়া কয়, ব্যাপারটা কি তা? আমার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে, সাধারণ মানুষ তো বুঝবে না এর কেরামতি। এখন সাধারণ কোনো মানুষ যদি দেখে হাসান বসরি পানির উপরে জায়নামাজ বিছাইছে, সে তো মনে করবে তার থেকে বড় আর কেউ মনে হয় নাই। মানুষ তখন সেজদা দেওয়া শুরু করবে, ভক্তি করা শুরু করবে, মানুষের শিরিক হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এমন মূর্খ সূর্খ মানুষ আছে না নাই? রাবিয়া বসরিয়া কয়, না, এটার প্রতিবাদ কিভাবে করা যায়? তিনি আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে একটু তৌফিক দেও, আমি যেন বাতাসের উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়াইতে পারি। আল্লাহু আকবার। পানির উপরে জায়নামাজ বিছাইছে, আর রাবিয়া বসরিয়া কোথার কথা কয়? বাতাসের উপরে। রাবিয়া বসরিয়া যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তৌফিক দিছে, কিতাবের মধ্যে লেখে রাবিয়া বসরিয়া বাতাসের উপরে জায়নামাজ বিছায়া নামাজ শুরু করছে। সুবহানাল্লাহ। হাসান বসরি পানির উপরে, রাবিয়া বাতাসের উপরে। হাসান বসরির নামাজ শেষ কইরা উপরে দিকে তাহায়া দেহে একজন বাতাসের উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। হাসান বসরি কয়, কে তুমি? রাবিয়া বসরিয়া কয়, আমি। কয়, আমি ডাকে নিচে নাইমে আও। সুবহানাল্লাহ কইতেন না? নিচে নামো। রাবিয়া বসরিয়া নামছে। ও রাবিয়া, কি ব্যাপার? বাতাসের উপরে কেন লাগিয়া? উস্তাদ আপনি পানির উপরে কেন লাগিয়া? সুবহানাল্লাহ কইতেন না? ওলিয়া উলিয়াদের খেলা। কয়, পানির উপরে কেন? কয়, মন চাইছে। কয়, আমারও মন চাইছে। এখন দেখেন রাবিয়া কি কয়। কয়, শুনেন, মন তো চাইছে, তবে মনটারে একটু বুঝায়েন। পানির উপরে জায়নামাজ বিছাইলে আপনি বড় ওলি হয়ে যান নাই। পানির উপরে জায়নামাজ বিছাইলে যদি বড় ওলি হওয়া যাইতো, পানির যত ব্যাঙ আছে আর মাছ আছে সবগুলোই বড় আল্লাহর ওলি হয়ে যাইতো। কথা ঠিক কিনা বলেন? বাতাসের উপরে আমি জায়নামাজ বিছাইছি, এই জন্য বড় ওলি হয়ে যাই নাই। যদি বড় ওলি হওয়া যাইতো, উড়ন্ত যত পাখি আছে সবগুলোই বড় আল্লাহর ওলি হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তারা তো আল্লাহর ওলি ছিল, তাদের ভিতরে অহংকার ছিল না। এই কথা যখন রাবিয়া কইছে, হাসান বসরি তখনই চিন্তা ভাবনা করলো, বাবারে বাবা, রাবিয়া দেখা যায় আমার থেকেও আগায়া। এবার রাবিয়ারে ডাক দিয়া কয়, রাবিয়া তোমারে আমি বিয়া করতে চাই। তোমারে আমি বিয়া করতে চাই। এখন এখানে যারা আছেন চিন্তা করবেন, মনে হয় বিয়াটা আনন্দের লেগে করতে চায়। না না, আনন্দের লাগে না, তাদের বিয়া করার চিন্তা ভাবনা ভিন্ন। হাসান বসরি কেন বিয়া করতে চাইছে?
কারণ রসুল হাদিসের মধ্যে বলছে হাসরের ময়দানে স্বামী আর স্ত্রী যখন নেককার হবে তখন আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীকে দুইটা জান্নাতের টিকিট দিবেন। আল্লাহ বলবেন, এই আমার বান্দা বান্দি সামনের দিকে তাকাও, মুস্কি হাসি দাও, দেখো তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন স্ত্রী যদি বদকার হয়, স্বামী যদি নেককার হয়, অথবা স্ত্রী নেককার স্বামী বদকার, তাহলে কি হবে? মনে করেন স্ত্রীর হাতে একটা জান্নাতের টিকিট দিচ্ছে, জান্নাতের টিকিট দেওয়ার পরে তখন স্ত্রী ডাইনে বামে তাকায় দেখে জুরাই জুরাই জান্নাতে যায়, কিন্তু তার স্বামীরে খুঁজে পায় না। স্ত্রী আবার ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ডাইনে বামে তো জুরাই জুরাই জান্নাতে যায়, তাহলে আমার জোড়াটা কই? আল্লাহ কইব, তোর জোড়ারে তুই খুঁজস, দুনিয়াতে তো তোর জামাই আকাম আর কুকাম কম করে নাই। কথা ঠিক কিনা বলেন? এক বেডিরে তুই আরো 10 বেডির সাথে কথা কয়, এমন বেড়াইন আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর নাফরমানি করে হালাল স্ত্রী রাইখা আরো হারাম যে মেয়েগুলো আছে হারাম সম্পর্কে লিপ্ত হয়। অনেক মহিলা এমন আছে হালাল স্বামী রাইখা আরো 10 বেড়ার সাথে কথা কয়, এমন মহিলা আছে না নাই? আল্লাহ বলছেন, এই সমস্ত নারী পুরুষের উপরে আমি আল্লাহর লানত। এই জন্য ভাই সাবধান, এগুলো করা যাবে না। আমি যে মসজিদে থাকি ঢাকায়, এর আগের আরেকটা মসজিদে, ওই মসজিদের সভাপতি সাহেবের ছেলে সিঙ্গাপুর থাকে। কোথায়? সিঙ্গাপুর। তার বউর নামে অ্যাকাউন্ট করছে, বাপ্পার নামে করে নাই, কারণ বউরে বড় ভালোবাসে। বাপ মাঝে ছোট থেকে এত সুন্দর করে লালন পালন করছে, আদর করছে, সিঙ্গাপুর পাঠাইছে, বাপ্পার নামে অ্যাকাউন্ট করে না। কয় না, বাপ্পার নামে অ্যাকাউন্ট করলে পরে এই টেহার পাইতাম না। আদর করে ভালোবাসে আই লাভ ইউ কইয়া বোন নামে অ্যাকাউন্ট করছে, টেহা জমাইছে 10 লাখ। কয় লাখ? তার একটা ছোট্ট বাচ্চা আছে, এই যে বাচ্চাটারে আমি কোরআন শরীফ পড়াইছি। আপনারা যদি বাচ্চাটারে দেখেন বুঝবেন না, একটা বাচ্চা, একটা ছেলে এত সুন্দর। এই ছেলেটারে তো 10 লাখ টাকা অ্যাকাউন্টে জমাই রাখছে, আরেক বেটার সাথে ফলায়া ভাগ্য গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? এই সমস্ত বেয়াদব মহিলা, যে সমস্ত স্বামীরা বিদেশের বাড়িতে থাকে, অধিকাংশ এই সমস্ত বেয়াদব মহিলা স্বামীর আমানতের খেয়ানত করে অন্য ছেলেদের সাথে ডেটিং করে, আছে না নাই? আল্লাহর লানত তাদের উপর, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আজকে নারীদের কারণে অনেক নারীদের কারণে আজকে সমাজ ধ্বংস হইতেছে। কথা ঠিক কিনা বলেন? টাকা গুল, পয়সা গুল, কুহুল আলু গুল, এর চেয়ে বেশি গুল মনের গন্ডগোল। ঠিক কিনা? কাক কালো, কুকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। মিম তিতা, নিন্দা তিতা, আরহ তিতা খবর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ঠিক কিনা? ও জাতি কবলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্দা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা যে ধ্বংসের পথে নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাইরে হাইরে হাই। ঠিক কিনা? ইবলিশের চালা আজ বাংলাদেশে আগমন করেছে তারা নারীর ভেষে। ঠিক কিনা? পার্কে বসিয়া তারা নলাই ঢলায়, দেশটা যে ধ্বংসের পথে নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাইরে হাইরে হাই। ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খুব গভীর মনোযোগ বুঝেন। নারীরে আল্লাহ জান্নাতের টিকিট দিছে, মনে আসেনি? নারী কই, আল্লাহ, ডাইনে বামে তো জোড়াই জোড়াই জান্নাতে যায়, আমার জোড়া কই? আল্লাহ কয়, তোর স্বামীর নামটা জাহান্নামের খাতায়। এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, মহিলা, কারণ আল্লাহর সাথে সম্পর্ক না হইলে কি জান্নাত পাইছে? মহিলা দেখেন, আল্লাহরে কয়, আল্লাহ, তোমার জান্নাতের টিকিট আমি নিব না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, বান্দিরে, কারণ কি? কয়, না আল্লাহ, নিতাম না। কয়, না, আমি আল্লাহ তো নেই না, আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ কোন? এখন নারী আল্লাহরে ডাক দিয়ে কি কয়? সাওয়ার বাউটা তো কইরা লল না। কথা ঠিক কি না? সাওয়ার বাউ করছে। এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আমার রব,
তোমার থেকে রহমান আর কেউ নাই। ওগো আল্লাহ, তুমি হলা গফুরুর রহিম। ওগো আল্লাহ, তুমি হইলা রহমানুর রহিম। ওগো আল্লাহ, তুমি তো নেও না, তুমি আল্লাহ দেও। ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটু সাহায্য চাই। আমার স্বামীটার একটু জাহান্নাম থেকে নামটা কাটায়া জান্নাতের টিকেটটা দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দি আমারে যেহেতু তুই সুপারিশ করছস, আমি আল্লাহ কইছি দেই নেই না। আরে বান্দি ঠিক আছে, তোর কথা আমি মানলাম। এই ফেরেশতা যা ওই বান্দির যে স্বামী আছে জাহান্নাম থেকে নামটা কাটিয়া দে, ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখিয়া দে। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এবার যখন জান্নাতে টিকিট পাইছে, তাহলে এই যে জান্নাতের টিকিটটা স্বামী পাইলো, জাহান্নামী স্বামী, বলেন তো স্ত্রীর সুপারিশে পাইছে কিনা? কারণ স্ত্রী নেককার, কথা ঠিক কিনা বলেন? হাসান বসরি বিয়ার প্রস্তাব দেওয়ার অর্থ এটা, হাসান বসরি চিন্তা করছে আমার ইবাদত আল্লাহর কাছে যদি কবুল না হয়, রাবিয়া ইবাদতে যে পরিমাণ আগায়া আছে, রাবিয়ারে যদি কোন রকম বিয়া করতারি, আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, হইতে পারে রাবিয়ার ওসিলায় জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। তার চিন্তা ভাবনা। আর হাসান বসরি জানতেন মানুষ না, ওলামায়ে কেরাম বুঝছেন, আপনাদেরকেও বলি শুনেন হাসান বসরি কেমন লোক ছিলেন। হাসান বসরির যে মা ছিল, ওই মা ছিল আমাদের আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের মহিলা। হাসান বসরি যখন ছোট, আমাদের আম্মাজানের কাছে, আমাদের নবীর স্ত্রীর কাছে হাসান বসরিরে দিয়া তিনি কাজ করতেন। আম্মাজান যখন রাখতেন কোলে, বাচ্চা মানুষ তো কান্না করে, তখন বাচ্চাদের কান্না করলে থামানোর একটা কাজ হইল, হয়তোবা তার মুখে কিছু দিতে হবে, আর না এলে দুধ খাওয়াইতে হবে। এবার আম্মাজান উম্মে সালমা কি করত? বাচ্চা যখন কান্না করত, তিনার স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করত। তিনার স্তনে তো দুধ ছিল না, কিতাবের মধ্যে লেখে হাসান বসরির মুখ লাগাইতে দেরি হইতো, দুধের জোয়ার হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমাদের আম্মাজানের দুধ খাইছে। এরপরে হাসান বসরির উস্তাদ ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরির উস্তাদ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের দুজনের উস্তাদ ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কত বড় আলেম। আর রাবিয়া, তিনার গুণ যদি বলি তাহলে বুঝবেন, তার বাড়ি হইল হাবশা। হাবশার মানুষ হইল কালো, আবার চেহারার কোনো ডং ডাং নাই, ঠুট মোটা, নাক মোটা, চোখ বড় বড়, পায়ের গুছা মোটা। এরপরে রাবিয়া হইল বিধবা, 3-4টা বাচ্চাও আছে, আবার কাজের লোক, বুয়ার কাজ করে। তাহলে রাবিয়ার ভিতরে একটা গুণ আছে, যেই গুণটা হইল দিনদার, কথা ঠিক কিনা? রাবিয়া বসরিয়া কয় ঠিক আছে, আপনি যেহেতু বিয়ার প্রস্তাব দিছেন, বিয়া বইতে রাজি আছি, তবে 4টা চিন্তায় আমি রাবিয়ারে ঘুমাইতে দেই না। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা চিন্তায়? 4টা চিন্তায়। হাসান বসরি কয় তাইলে আমি কি করতাম? কয় বিয়ার প্রস্তাব যেহেতু দিছেন, তাইলে এই 4টা চিন্তা যদি দূর করতারেন, আমি আপনার কাছে এক্ষুনি বিয়া বইতে রাজি। হাসান বসরি কয় আচ্ছা শুনি তোমার চিন্তাগুলি কি। এবার রাবিয়া কয় 1 নাম্বার চিন্তা, আমি ঈমান আমল নিয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারবো কিনা, এই টেনশনে আমার ঘুম আসে না। ও হাসান বসরি গো, এই টেনশনটা কি তুমি আমারে দূর করতে পারবা? হাসান বসরি ডাক দিয়ে কই রাবিয়া রে, এই টেনশন আমি তোমার থেকে কিভাবে দূর করব? এই টেনশনে তো আমি হাসান বসরি ঘুমাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। এবার হাসান বসরি কয় দ্বিতীয় প্রশ্নটা করো। রাবিয়া কয় দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি দিতে পারেন বিয়া হয়ে যাবে। বলে কি প্রশ্ন বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর আমি রাবিয়া দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। ও হাসান বসরি,
করতে। হাসান বসরি কয়লা না আমি এটা পারবো না। এবার ডাক দিয়ে কয় 3 নাম্বার চিন্তাও যদি দূর করতে পারো বিয়া হয়ে যাবে। বলে বলো তোমার 3 নাম্বার চিন্তা। তিনি তখন কোরআনের আয়াত শোনায় দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাসান বসরির ডাক দিয়ে কয়, ও হাসান বসরি গো, হাসরের ময়দানে 2টা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, আমি রাবিয়া কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি কয়, রাবিয়া রে, এই টেনশন তো আমার ভিতরেও আছে, তোমার 4 নাম্বার টেনশনের কথা বলো। হাসান বসরির এবার রাবিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি, 4 নাম্বার টেনশনটাও যদি দূর করতে পারো বিয়া হয়ে যাবে। বলো তোমার 4 নাম্বার চিন্তা। বলে ভালো করে শোনো, হাসরের ময়দানে যখন ফাইসালা হবে, জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পাড়ি দিতে হবে। ওই ব্রিজটা এত বড়, এত বড়, 30,000 বছরের দূরত্বের রাস্তা, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দাগার, আমাবস্যার রাত্রে চাইতে অন্ধকার, নিচে থাকবে জাহান্নামের আগুন। ও হাসান বসরি গো, এত কঠিন রাস্তা আমি কিভাবে পার হব গো, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, তোমার এই টেনশন আমি কিভাবে দূর করব গো, এই টেনশনে তো আমি হাসান বসরি ঘুমাইতে পারি না। তাহলে চিন্তা করে দেখেন কত বড় একজন আলেম এবং বুজুর্গ, তিনি ডাক দিয়া কয়, এই টেনশনে তো আমি ঘুমাইতে পারি না। তবে আমগো দেশের যে বন্ড ফির আছে, বন্ড ফির আছে না নাই? রাগ করতেছেন আপনারা? বন্ড ফির যে আছে, এরা যদি খালি এরার দ্বারা যে কোনো বেডি যদি কইতো যে আমারে যদি জান্নাতের টিকিট দিতে আরো, তাইলে সরাসরি তোমাতে বিয়া বমু, তাইলে হিসাব কইতো বিয়া বো আগে, জান্নাতের টিকিট আগেই রেডি। কথা ঠিক কিনা বলেন? কারণ অহনের যে হিসাব কতগুলো আছে বন্ড সাহায্যে বই রইছে, এইগুলার লোভই হইল টাকা পয়সার লোভ, নারীর লোভ, মানুষের সম্পদ আত্মসাতের লোভ। কথা ঠিক কিনা বলেন? ওয়াজ করতেছে যখন শ্রোতা হইল চালাক, এবার গান গায়, কয় দিবা নিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়, দিবা নিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। মজা লাগে কি লাগে না? এক শ্রোতা দ্বারা একই, হুজুর আমি আপনারেও চিনি, আপনার বাপেরেও চিনি, আপনার দাদারেও চিনি। চিনস্ত কি হইছে? আপনি যে গানটা গাইছেন দিবানিশি মন রে বুঝান, আপনার যে সম্পদ আছে তো 1 কাঠা সম্পদ বিক্রি করলে মক্কা মদিনায় একবার না 5 বার যাওন যাইব, রাউন যাইব। তাইলে আমগরে মজা লাগা। এক ফির সাহেবের কাছে এক চৌধুরী সাহেব মুড়ি দিয়েছে। মুড়ি দেওয়ার পরে এরপরে কিছুদিন পরে বাবার কাছে গেছে। বাবার কাছে গিয়ে দেহে বাবার শরীরটা শুকায়া গেছে গা। বাবার শরীরটা কি হইছে? শুকায়া গেছে গা। শুকায়া যখন গেছে, হন চৌধুরী সাহেব গিয়া কয়, আব্বা জান, আপনার কাছে যখন মুড়ি দিছিলাম তখন তো দেখছিলাম যে আপনার শরীরটা খুব মোটা তাজা, কিন্তু এখন দেখি শরীরটা চিকন হয়ে গেছে, কারণটা কি? ফির সাহেব কয়, বেশি বুঝিস না, তোকে চিন্তা আমার শরীর শুকাইছে। কাগজ চিন্তা, হের চিন্তায় বলি, মুড়িদের চিন্তায় বলি, বেটা শরীর শিখাইছে। এখন চৌধুরী সাহেব ডাক দিয়ে কয়, আব্বা জান, দেখবেন যেটি বন্ড ফির এটির কাছে যেটি গিয়ে মুড়িদ হয়, নিজের বাপ মারে এমন মজা করে আব্বা ডাক দেয় না, আর ফির সাহেব করে বাবা ডাকতে ডাকতে মোর হেনা তুইলা লাই। কথা ঠিক কিনা বলেন? ভালো করে মনে রাখবেন, নিজের বাপ মারে যদি না খাওয়ান, নিজের বাপ মারে দেখাশোনা না করেন, কোন মহা বড় আল্লাহ ওয়ালার হাত যদি ধরেন,
তাহলে নিজের বাপ মারে যদি খুশি না রাইখা পীরের দরবারে আপেলের বস্তা নিয়ে যান, কলার বাগান নিয়ে যান, টাকা পয়সার বস্তা নিয়ে যান, গরু ছাগল নিয়ে যান, ওই পীরের হাত ধরে নিজের বাপ মাকে বেজার করে কখনো জান্নাতে যাইতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? নিজের বাপ মা হইল আসল বড় পীর। নিজের বাপ মারে আগে দেখতে হবে, এরপরে হক্কানি একজন আল্লাহওয়ালার হাত ধরতে হবে। পীরের বিরোধিতা করি না, মুরিদেরও বিরোধিতা করি না, তবে হাত ধরতে হবে একজন আল্লাহওয়ালা হক্কানির। কথা ঠিক কিনা বলেন? নিজের বাপ মারে মজা করে আব্বা ডাক দেয় না। রাসূল বলছে, শোনো, চারটা জিনিস কিচ্ছু করা লাগবে না, খালি তাকায়া থাকবা, আল্লাহ সব দিতে থাকবে। আর একটু আস্তে কোন মহিলারা শুনবো, জোরে কোন সুবহানাল্লাহ। কিচ্ছু করা লাগবে না, খালি তাকায়া থাকবা। সুসংবাদটা কত সুন্দর দেখছেন? রাসূল কয়, এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কালাম কোরআন শরীফ, তাকায়া থাকবা, পড়তে পারো আর না পারো, অর্থ জানো আর না জানো, তুমি খালি তাকায়া দেখবা, আরে আল্লাহর কালাম কত সুন্দর, আজমতের সাথে মহব্বতের সাথে তাকাইবা তো রব সব দিতে থাকবে। দুই নাম্বার রাসূল বলেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘরের দিকে তাকাইবা, আল্লাহ সব দিতে থাকবে। তিন নাম্বার মা বাবার চেহারা দেখতে দেরি হবে, আল্লাহ সব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। চার নাম্বার হলো আহলে হক, উলামায়ে কেরাম, যারা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসের দিকে মহব্বতের দিকে তাকাইবা, রাসূল বলে সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। মেরে ভাই, খুব গভীর মনোযোগ। ওই চৌধুরী সাহেব যখন কয়, ফির সাহেব আপনার শরীরটা শুহাইছে কেরে, কি কইছে ফির সাহেব? তগো চিন্তায় আমার শরীর শুহাইছে। এখন কয়, আব্বাজান চিন্তাটা কি? তা কয়, চিন্তাটা হইল ফুলসিরাতের ব্রিজের নাম হুনছো জীবনে? কয়, আব্বাজান হুনছি তো, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছি এই ব্রিজটা বিরাট কঠিন ব্রিজ, 30,000 বছরের রাস্তা, এরপরে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দাগ, আমাবর্ষার রাত্রে চাইতেও অন্ধকার, এরপরে নিচে থাকবে জাহান্নামের আগুন। পিসাব ডাক দিয়া কয়, ফারই তারবে। কি কয়? ফারই তারবে। কয়, বাবা জানি না তো। কয়, এর লাগি তো আমার শরীরে শুয়াইছে। বাবা কোনো অর্থ তো বুঝলাম না। অর্থ বুঝোস না, আবার প্রশ্ন করস। হুন তাইলে এই ফুলসিরাতের ব্রিজ তো তোর আর যারা মুরিদ করছি, এদিনে লইয়া তো আমার ফুলসিরাতের ব্রিজ পারনি লাগবো, এর লাগে প্রতিদিন প্র্যাকটিস করে 2 বার হাফ ডাউন করি ফুলসিরাতের ব্রিজ। নাউজুবিল্লাহ। আরো আস্তে কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। কয়বার? 2 বার বলি হাফ ডাউন করে। এখন বেটা তো চৌধুরী সাহেব শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের সাথে কিন্তু উল্টা পাল্টা কথা কওন যায় না। কথা ঠিক কিনা বলেন? এই যে আমি ওয়াজ করতেছি, যদি আমি উল্টা পাল্টা ওয়াজ করি, ওলামায়ে কেরাম যারা আছে বুঝবে কি বুঝবে না? আল্লাহ হাফেজ বানাইছে, মাওলানা বানাইছে, মুফতি বানাইছে, লেখাপড়া কইরা এরপরে এখানে বসছি, কারণ উল্টা পাল্টা ওয়াজ করলে তো ওলামায়ে কেরাম বুঝবে। কথা ঠিক কিনা বলেন? শিক্ষিত যারা তারা বুঝবে। চৌধুরী সাহেব বুঝে লাইছে যে তুমি তো সলিমুল্লাহ, আসলে ফির না, তুমি দুনিয়া লোভী ফির। কারণ ফুলসিরাতের ব্রিজ দুনিয়া থেকে আবার কেমনে পারো? কথা কিনা কর। এখন কয়, দাঁড়াও তোমার সাইজ করতেছি। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন। চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার চৌধুরী সাহেব কয়, বাবা তাইলে আমার তো সম্পদের অভাব নাই, তাইলে আমার 10 কাঠা সম্পদ আছে, আপনার এখান থেকে 5 কাঠা সম্পদ লিখে দিলাইলাম। যখন এই কথা কইছে, বাবা তো খুব খুশি, কারণ হের চিন্তা ভাবনাই তো এইটা। কথা ঠিক কিনা বলেন? পাইছি, যা একটা ধনী লোক পাইছি, সম্পদটা পাইছি। এখন কয়, আব্বাজান একটা শর্ত যদি আমি বলতাম, অনুমতি দিলে? কয়, আমার যে সম্পদটা আমি আপনারে দিমু, আমি যদি মরে যাই, কি আমার পোলা মানে যদি আপনারে না দে, আমি চাইতাছি আপনারে সম্পদটা আমাদের নিয়া এরপরে বুঝাইয়া দিব, এরপরে আপনি কোট গাইরিয়া সাইনবোর্ড লাগাইয়া দিবেন, এটা আপনার সম্পদ। কয়, খুব ভালো হয়, ল আজকেই যাই, ল আজকেই যাই। এখন মুরিদ লইয়া গেছে, মুরিদ চিন্তা করতেছে, আজকে তোমার ঠেলাটা দিব, ফুলসিরাতের ব্রিজ নিয়ে পারো, আজকে খবর আছে। এখন মুরিদে জানে যে এই জায়গার মধ্যে একটা গাতা আছে, ফেক কাদা ভরা। এরপরে মুরিদে কি করছে, ওই জায়গাতে ফির সাহেবরে লইয়া যায়। ফির সাহেব তো দেখবেন এমন যাইতে ফির, এই যে আমি বইছি আমার ফেট তো ঠিক আছে, ফির সাহেব যে দিতা হিটির ফেট লাগ করিস কেন? কথা ঠিক কিনা কর? ফির সাহেব তো ফেট লইয়া লড়তারেন, এরপরে লোক সম্পদ ফাইলছে, এরপরে লইয়া যাইতেছে, মুরিদের সামনে দিয়ে যায়, ফির সাহেব পিছে দিয়ে যায়। মুরিদে তো জানে না গাথা, মুরিদে ঘুরে গেছে, ফির সাহেব তো আর জানে না। ফির সাহেব
সম্পদের লোভে তাড়াতাড়ি যাইতেছে, যখন এই ফেকের মধ্যে ফাড়া দিছে তখন কোমর উস্তুরি ডাইবে গেছে গা। কোমর উস্তুরি যখন ডাইবে গেছে গা, তখন মুরিদরা এই বেয়াদব, এই বেয়াদব, তুই তো আমার ফেহের মধ্যে গারার মধ্যে এই দিক থেকে লেগে আইনছস। এবার মুরিদে ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি না ডেলি ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন, তাইলে এই যে ফেক্কা দাইরে দেখলেন না কেন লেগে, একটাও কথা বলবেন না, একটাও চিল্লান দিবেন না। এখন তো কোমর উস্তুরি গাড়ছেন, যদি আমি এখন আসি ফাড়া দিয়া সম্পূর্ণ গাড়ায় ফেলবো। আপনি যে ভণ্ড, আপনি যে ভণ্ড, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি দুনিয়া লোভী, আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করার পীর, আপনি মানুষকে ধোঁকা দেওয়ার পীর। সুতরাং এই সমস্ত ভণ্ড পীর যেগুলো আছে মনে রাখতে হবে, এই এলাকায় যদি থাকে, ভিন্ন এলাকায় যদি থাকে, মুসলমান হুঁশিয়ার হইতে হবে। এই সমস্ত ভণ্ড পীর মানুষের ঈমান আকীদা নষ্ট করে, এই জন্য সাবধান হতে হবে। জুতা দিয়া পিটায়া এই সমস্ত ভণ্ড পীরকে এলাকা ছাড়া করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাসান বসরি যদি এই জাতের ফির হইতো, তাই তো কইতো রাবিয়া বিয়া বউ জান্নাতের টিকেট চিন্তা ভাবনা সব দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু হাসান বসরি কয় না, আমার নিজের ভিতরেই তো এই চিন্তা। সুবহানাল্লাহ কইতেন। ওয়াজ বুঝতেছেন সকলেই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে মুফাসসিরিনে কেরাম বলছেন, সাকসেসফুল ওই ব্যক্তি যার ভিতরে গুণ থাকবে 3টা। এর মধ্যে 1 নাম্বার হইল যার ভিতরে চিন্তা ভাবনা থাকবে না। তাহলে দেখলাম নবী, চিন্তা আছে না নাই? দেখলাম আল্লাহর ওলি যারা, তাদেরকে চিন্তা আছে না নাই? তাহলে চিন্তা ভাবনা ছাড়া কেউ নাই। দ্বিতীয় নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন, সাকসেসফুল ওই ব্যক্তি যার ভিতরে ভয় থাকবে না। যার ভিতরে কি থাকবে না? ভয় থাকবে না। আপনারা এখানে যারা আছেন বলেন, ভয় ছাড়া কেউ আছে? প্রত্যেকেরই ভয় আছে, প্রত্যেকেরই ভয় আছে। এখন আপনি বাড়িতে যাবেন, একা একা যাইতে ভয় লাগবে। আমাদের বিগত যে সরকার আছেন, স্বৈরাচার সরকার, এই সরকার, আমরা তো ঢাকার শহরে থাকি, ওনার বাসভবনের কাছাকাছি, মোহাম্মদপুরের কাছাকাছি থাকি, তো ওই জায়গায় প্রায় 12 বছর ধরে আল্লাহ রাখছে মসজিদ মাদ্রাসা। হযরত হাফিজজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাতির মাদ্রাসায় আসি, একটা মহিলা মাদ্রাসায় আসি, পাশাপাশি একটা মসজিদের ইমাম খতিব হিসেবে আসি। আবার শীতকালে প্রতিদিনই আলহামদুলিল্লাহ আল্লাহ এই খেদমতটা করাচ্ছেন। তো মাঝে মধ্যে যখন আমরা গাড়ি নিয়ে ওই দিকে ঢুকি, পুলিশের বাধা। কিরে ব্যাপারটা গীতা, কি ব্যাপার স্যার? বলছিলেন গাড়িতে বৈশা আমার নারী কেলেঙ্কারিতে ফাঁসাইছে যারা, তারা যদি মিথ্যাবাদী হয় আর আমি মামুনুল হক যদি মিথ্যাবাদী হই, তাহলে আল্লাহ যেন আমাকে ধ্বংস করে। আর তারা যদি মিথ্যাবাদী হয়, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে। মামুনুল হক সামনে 3-4 বছর জুলুম করতে পেরেছো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মামুনুল হক সাহেব নির্দোষ প্রমাণ হয়েছে। তোমরা যারা বিনা কারণে আল্লাহ মামুনুল হক সাহেবকে কষ্ট দিয়েছো, আর উলামায়ে কেরামকে জেলখানায় রেখেছো, আল্লামা সাইদি সাহেবকে শহীদ করেছো, তোমাদের এই দেশ থেকে পালাতে বাধ্য হইতে হয়েছে। ইঁদুরের গর্ত খুঁজে পাও নাই। কোনো ঠিক কিনা বলেন? পাও নাই ইঁদুরের গর্ত। মনে রাখতে হবে, সকলকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকেই যারা জুলুমকারী হবে, সকলের একই পতন হবে। কথা ঠিক কিনা? একই পতন হবে। এই জন্য ভাইরা বুঝতে হবে, আসুন কোরআনের দিকে আসুন, সুন্নাহর দিকে আসুন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন চালান, আল্লাহ তাআলা সাকসেসফুল করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরকারকরা লিখেছেন, ভয় থাকবে না যারা সাকসেসফুল। কিন্তু ভয় ছাড়া কি কেউ আছে? নাই। 3 নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেছেন, 3 নাম্বার গুণ, মনে যা চায় তাই করবে। যেই মানুষটা সাকসেসফুল হবে, সেই মানুষটা মনে যা চায় তাই করবে। আচ্ছা, আমরা মনে যা চাই তাই কি করতে পারি? আওয়াজ দিতে হবে, পারি না। এখন এনে যারা মুরব্বী আছে, দেখবেন জিগায়া যে দাদা আপনি কি মরতে চান? দূর দূর কথা কি না, আজ রেলে থেকে 10 হাত দূরাতে তুই জিজ্ঞাসা আমি মরতে চাই। কারণ হইলো মুরব্বী, কিছু মুরব্বী আছে, সবাই না আবার রাগ করেন না, সে লোকে কয় আমার একটা হোমশেক দিস। কথা ঠিক কিনা? কন সাফা বিতে ঢুকে গেছে, এরপরও সে লোকে কয়েকটা হোমশেক দিস। দাদা কেলে গিয়ে কত দাদি অন্য বাচ্চা নিছে, চিন্তা করছে মুরব্বী হয়েছে, অন্য ভয় টয় নাই, মনে হয় যে মরতো না। কথা ঠিক কিনা? কন এই জন্য কিতাবের মধ্যে 3টা জিনিস লেখছে, কয় মানুষের মন কি কি চায়? মানুষের মন চায় আমি যেন না মরি।
মানুষের মন চায় আমি যেন বুড়া না হই। এরপরে পুরুষের চাহিদা আর নারীর চাহিদা আলাদা আলাদা। পুরুষের চাহিদা হইল আমি যেন বিয়ে করতে পারি, আর নারীর চাহিদা হইল আমি যেন বেশি সুন্দরী হইতে পারি। এই জন্য দেখবেন ফেসবুকে ঢুকলে স্ট্যাটাস দেয় মহিলারা এমনে হেমনে ছবি তুললা, সেলফি তুলে, সেলফি কি তুলে, সেলফি তুললে কয় আমারে কেমন লাগতাছে কমেন্টে জানাবেন। কথা ঠিক কিনা কন? বেহায়া নির্লজ্জ। আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে তোমার সৌন্দর্যকে তুমি ঢেকে রাখো, পর্দায় থাকো। আর তারা বেহায়া হইয়া মানুষের কাছে জিজ্ঞাসা করে আমারে কেমন লাগতেছে। তবে শুনেন মা বোনেরা, রাসূল কি বলছেন? তুমি যদি পর্দায় থাকো আল্লাহ কি সৌন্দর্য তোমাকে দান করবেন জানো? ৭০,০০০ হুরের যে সৌন্দর্য, একটা নারীকে আল্লাহ তাআলা এই পরিমাণ সুন্দরী জান্নাতের মধ্যে বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খুব গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, যে কারা সাকসেসফুল, যারা 4টা কর্মসূচি মানবে। এখন 4টা কর্মসূচি মানলে যে আল্লাহ সাকসেসফুল তাদেরকে দান করবেন। সাকসেসফুল হতে হলে গুণ লাগবে 3টা। চিন্তা ভাবনা থাকবে না, ভয় থাকবে না, মনে যা চাই তাই করবে। আমরা সব কিছু গাইতে দেখলাম না, ভয় ছাড়া কেউ নেই, চিন্তা ভাবনা ছাড়া কেউ নেই, মনে যা চায় তা কেউ এই পৃথিবীতে করতে পারে না। তাহলে বলবেন হুজুর তাহলে এই 3টা গুণ কার ভিতরে আছে? আসুন আল্লাহর কোরআনে কারিমে আমরা দেখি এই 3টা গুণ কার ভিতরে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সূরা আরাফে ডাক দিয়া কয় লা ইয়াদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করলে তোমার 1 নাম্বার চিন্তা থাকবে না, 2 নাম্বার তোমার ভিতরে ভয়ও থাকবে না। এরপরে মনে যা চায় তাই করতে হবে। যারা সাকসেসফুল হবে আল্লাহ তাআলা কোরআনে জানায় দিবেন সূরা হামিম আস-সাজদায় আল্লাহ ডাক দিয়ে কয় মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বান্দা জান্নাতে যখন তুমি ঢুকবা, জান্নাতে ঢোকার পরে তোমার মনে যা চায় তুমি তাই করতে পারবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা যে খুঁজতেছিলাম চিন্তা ছাড়া কেউ আছে কিনা, ভয় ছাড়া কেউ আছে কিনা, মনে যা চায় তা কেউ করতে পারে কিনা, আল্লাহ জানায় দিয়েছে বান্দা দুনিয়ার মধ্যে এটা সম্ভব না। একমাত্র যে ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঢুকবে ওই ব্যক্তিটার ভিতরে আমি আল্লাহ এই 3টা গুণ ঢুকায়া দিব। তাহলে আমরা বলছিলাম মনে যা চায়, মানুষের মন চায় আমি যেন না মরি, মানুষের মন চায় আমি যেন বুড়া না হই, মানুষের মন চায় আমি যেন বিয়ে করতে পারি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই শুনো, হুজুর বলছিলেন মানুষ যখন বুড়া হবে, বুড়া মানুষ আল্লাহ জান্নাতে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষকে জান্নাতে নিবে না। জান্নাতে নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝর্ণার মধ্যে গোসল করাবে। গোসল করাতে দেরি হবে রে ভাই, 33 বছরের যুবক হইতে দেরি হবে না। 33 বছরের যুবক হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় শুধু তাই নয়, ওই লোকটাকে আমি আল্লাহ আরো নেয়ামত দান করব। 2 নাম্বার নেয়ামত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। 3 নাম্বার নেয়ামত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় 4 নাম্বার নেয়ামত দান করব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, চরিত্র ছিল, জান্নাতে একটা মানুষের ভিতরে নবীজির চরিত্র ঢুকায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দা
5 নাম্বার নিয়ামত দেওয়া হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বডি আছে 7 হাত বুক হবে, 120 হাত লম্বা হবে। এত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ ডাক দিয়া কয়, পুরুষরা বিয়ে করতে চাও, আমি আল্লাহ এক একটা পুরুষ জান্নাতীকে 70,000 হুরের মালিক বানায়া দিব। তাহলে চিন্তা করেন, এই যে সাকসেসফুলের ব্যাখ্যা শুনলেন, সাকসেসফুল হবে তারা, সংক্ষেপে বলি জান্নাতে যাবে যারা। সকলে আমার সাথে বলেন, সাকসেসফুল হবে তারা, জান্নাতে যাবে যারা। সকলে আমার সাথে আবারও বলেন, সাকসেসফুল হবে তারা। জোরে, জান্নাতে যাবে যারা। তাহলে জান্নাতে যাইতে হইলে আগেই বলছিলাম সূরা নূরের 52 নম্বর আয়াতে কর্মসূচি দিয়েছেন আল্লাহ কয়টা? 4টা। তাহলে জান্নাতে যাইতে হইলে এখন সংক্ষেপে বুঝেন, কর্মসূচি মানতে হবে কয়টা? 4টা। তাহলে কর্মসূচি শুনেন। নাম্বার 1 আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দা, আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। 1 নাম্বার কর্মসূচি সংক্ষেপে বলি। 2 নাম্বার কর্মসূচি আল্লাহ ডাক দিয়া কয়, শোনো, আমি আল্লাহকে মানছো, আমি আল্লাহর বিধান মানছো, তবে আমি আল্লাহর বিধান একজনের তরিকায় মানতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ও রাসূলুহু, আমার রাসূলের তরিকা অনুযায়ী আমার বিধান মানতে হবে। আল্লাহ 2টা কর্মসূচি দিবেন। 1 নাম্বার মানতে হবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? 2 নাম্বার মানতে হবে কাকে? রাসূলকে। আল্লাহ ডাক দিয়া কয়, আমারে শুধু মানছো, রাসূলরে মানো নাই, তুমি ঈমানদার হও নাই। আমারে মানছো, আমার রাসূলরে মানো নাই, তুমি ঈমানদার হও নাই। আমাকেও মানতে হবে, আমার রাসূলকেও মানতে হবে। 3 নাম্বার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কয় 3 নাম্বার কর্মসূচির কথা শুনো, আমি আল্লাহরে ভয় করে চলতে হবে। আমি আল্লাহরে কি করে চলতে হবে? ভয়। আল্লাহ ডাক দিয়া কয়, ভয় কেমন ভয়? একটা গুনার কাজ তোমার সামনে আসছে, একটা নারী তোমার সামনে পড়ে গেছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকাইতে হবে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন। এই জন্য সাবধান, আল্লাহর এই নিয়ামত চক্ষু দিয়া পর নারীর দিকে তাকানো যাবে না। তাহলে 3 নাম্বার কর্মসূচি, ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহ 4 নাম্বার কর্মসূচির মধ্যে বলেন, ওয়ায়াত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার কর্মসূচি দিয়া বলেন যে আমি আল্লাহর আযাবের শাস্তি থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। 4 নাম্বার কর্মসূচিটা একটু না ব্যাখ্যা দিলে বুঝবেন না। 4 নাম্বার কর্মসূচি যে আল্লাহ বলছেন, আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? শুনেন, কোরআনের আলোচনা একটু শেখ হাসিনার বিরুদ্ধে কইতেই কিছু লোক উঠতে গেছেন, মনে হইতেছে ওই গ্রুপের নাকি তার যাক প্রস্তাব করার গেছে যাক। কারণ এখন এদিক সেদিক আর তাহানির সময় নাই, কথা ঠিক কিনা কম? দেখেন না, ইস্তেমার ময়দানে কত ভাই যে লীগ আইছে রে ভাই, ইসকনের নাম দিয়া চেষ্টা করছেন দিহি কোন রকম বাংলাদেশের মধ্যে অশান্তি লাগানো যায় কিনা। আমাদের একজন অ্যাডভোকেট রে গলা কেটে হত্যা করছে, শহীদ করছে, কথা ঠিক কিনা বলেন? ইসকন দিয়েও পারে নাই। এখন চিন্তা করলো কেমনে কি করা যায়। এখন তাবলীগের মধ্যে তো 2টা গ্রুপ আছে, একটা হকপন্থী আর একটা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ, কথা কয় না? আর একটা সাদ গ্রুপ, না আমি নাম দিছি এটা সন্ত্রাসী গ্রুপ, কথা ঠিক কিনা বলেন? কারণ একটা সন্ত্রাসী গ্রুপ না হইলে আমাদের এই মাদ্রাসার সন্তানদেরকে, তাবলীগের সাথীদেরকে 2018 সালে শেষ করতেছি, 2018 সালে আমাদের মাদ্রাসার সন্তানদেরকে একটা 2টা নয় 5,500 সন্তানদেরকে আহত করেছে, হসপিটালে পাঠাইছে। ওলামায়ে কেরাম মেনে নিয়েছে, ওলামায়ে কেরাম মনে করছে যাক এদেরকে বুঝাইয়া দেখি কোন রকম দিনের পথে আনা যায় কিনা। না না, অনেক বুঝাইছে, অনেক বুঝাইছে। এখন দেখা যায় তারা এমন ভাবে জীবনকে তৈরি করতে চাচ্ছে, এমন ভাবে দখল করতে চাইছে, তারা চিন্তা করছে আলেম ওলামা মনে হয় দুর্বল হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামা
বোঝানোর চেষ্টা করছে আর মনে করছে দুর্বল হয়ে গেছে গা। এখন চিন্তা করছে কোন রকম ভাবে যদি মারামারি কইরে হইলো মাইরে হইলো ইস্তেমার ময়দানে ঢোকা যায়। আলেম ওলামা রাত্রিবেলা ওই সাথীরা ঘুমাইছে, আলেম ওলামা পাহারাদারি করতেছে, আর তাবলীগের সাথীরা পাহারাদারি করতেছে। কিন্তু ওই সন্ত্রাসী বাহিনী সাহাদিনী বাহিনী তারা কি করছে, 20,000 লোক তারা সাপাতি দাও বান্দা নিয়া ঘুমন্ত মানুষের শরীরে কূপ দিছে, ইট দিয়া মাথায় বাড়ি দিছে, যেখানে পারে সেখানেই কূপ দিছে। 7 জন মানুষ শহীদ হয়েছে। আমি এখান থেকে ঘোষণা দিয়ে দিতে চাই, ও সাদ সন্ত্রাসী বাহিনী, মনে রাখতে হবে আমাদের সন্তানদেরকে 2018 সালে তোমরা আক্রমণ করেছো। এখন 2024-এর শেষের দিকে এসে আমার ভাইদেরকে শহীদ করেছো। আমার প্রায় 100 ভাই এখনো হসপিটালে ভর্তি আছে। আল্লামা মামুনুল হক সাহেব বলছেন, মনে রাখতে হবে আমরা অনেক ছাড় দিয়েছি, আর ছাড় নয়, প্রতিটা রক্তের ফোঁটার জবাব তোমাদেরকে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা সকলে ওলামায়ে কেরামের পক্ষে আছেন না নাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহ দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এই জন্য ভাই, ভয়ে পেয়ে কোনো লাভ নাই। হকের পক্ষে যারা থাকে তারা কোনো সময় ভয় পেয়ে কথা বলে না, মানুষের পাশ হাঁটা আলেমগিরি করে না। যারা খাঁটি আলেম সরকারের পাশ হাঁটে না, নেতার পাশ হাঁটে না, সভাপতির পাশ হাঁটে না। কথা ঠিক কিনা বলেন? হক কথাগুলো বলে দেয় যে হক কথা কোরআনে আল্লাহ বলছে, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হক যখন আসে, বাতিল যতই শক্তিশালী হোক পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা বলেন? ওয়ায়াকশাল্লাহ, আল্লাহ বলে আমার বই করেছে এগুলো 4 নম্বর ব্যাখ্যার কথা বলতেছিলাম। আল্লাহর শাস্তির যে হবে, এই শাস্তির থেকে বেঁচে থাকার জন্য বলছেন। এখন এটা কেমনে? ও যুবক ভাই, শেষ করতেছি, শুনেন। যুবক ভাইরা যারা আছেন, মনে করেন আপনারে একটা মহিলা আইসা বলল আই লাভ ইউ। আই লাভ ইউ শব্দটা চিনে? বাবারে বাবা, চিনে বলি। আই লাভ ইউ চিনে রেখেছেন অবস্থা। আই লাভ ইউ অর্থ আমি তোমারে ভালোবাসি। কিন্তু যুবকটা কয়, শোনো, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ডরাই। তুমি যে আমার আই লাভ ইউ কইছো ঠিক আছে, কিন্তু এটা তো হালাল পন্থা না। হালাল পন্থা হইল বিবাহ। কথা ঠিক কিনা বলেন? বিয়ে হইল হালাল পন্থা। কারণ প্রেম ভালোবাসা এটা বিয়ার আগে না, বিয়ার পরে। কথা ঠিক কিনা বলেন? প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে, আর আমরা এখন উল্টা পাল্টা এটা দিছি, প্রেম ভালোবাসা বিয়ার আগে। আমরা কই, হুজুর, একটা মানুষকে, একটা মেয়ে যদি না চিনি, তাইলে এর বিয়া করে কেমনে সংসার করবে? শয়তানি বুদ্ধি রে চিন্তা অবস্থা। আমি কইলাম, তাইলে চিনার লেগে কয়দিন লাগে? কই হুজুর 10 বছর ধরে প্রেম করি। কয় বছর? আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই, আপনি হিসাব মিলাবেন। আমার কথাগুলো হয়তো বা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। আমি এটা বলতে চাই না, রবের কাছে যদি আমার কথা পছন্দ হয়, আমি ইনশাআল্লাহ সাকসেসফুল। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আপনি হিসাব মিলাবেন। খাতায় প্রয়োজনে প্রত্যেকটা ঘরের পরিবারের হিসাব মিলাইবেন। যেই সমস্ত যুবকরা তাদের যৌবনকে ধ্বংস করেছে, তাদের যৌবনকে অকাতরে নষ্ট করেছে, মেয়ের পিছে বিয়ের আগে নিজের যৌবনকে হারামভাবে নষ্ট করেছে, আপনি হিসাব মিলাইবেন। ওই মেয়েটার সাথে যদি বিবাহ হয়, 100 পরিবারের মধ্যে যদি 100 এরকম পরিবার থাকে, একটা পরিবারেও শান্তিতে নাই। কথা ঠিক কিনা বলেন? একটা পরিবারেও শান্তিতে নাই। তবে যারা বাপ মার কথায় কিংবা হালাল পন্থায় বিবাহ করেছে, ওই পরিবারগুলো যাচাই করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ ওই পরিবারগুলো শান্তিতে আছে। কথা ঠিক কিনা বলেন? একটু এদিক সেদিক হইতে পারে, 5টা হাতের আঙ্গুল তো সমান না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আল্লাহর শাস্তি থেকে কেমনে বাঁচবেন? মেয়ে বলছে আই লাভ ইউ, আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ। ওলামায়ে কেরাম তো বুঝছেন, ইন্নী আখাফুল্লাহ মানে আল্লাহরে ভয় করি আমি। তোমার আই লাভ ইউর আনসার, আই লাভ ইউ টু আমি দিতে পারবো না, কারণ আমি আল্লাহরে ডরাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, শোনো, এই যে তুমি আল্লাহর আযাবের শাস্তি থেকে নিজেরে বাঁচাইছো, সুসংবাদ শোনো, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আমি রাসূল, তুমি এই যুবকের হাত ধরে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোমারে বসায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা কর্মসূচি সকলেরই বুঝে আসছে তো ইনশাআল্লাহ? বুঝেন ভালোভাবে। সারা বাংলাদেশে ওয়াজ করে, দাওয়াত দেন আর না দেন, হক কথাগুলো বইলা গেলাম। সকলে ইনশাআল্লাহ মানার চেষ্টা করবেন। কে কে মানবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। 1 মিনিটে আরেকটু হুজুর রাগ কইরেন না। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, ঢাকায় থাকি অনেক দিন ধরে, ওই জায়গায় আমার সবকিছু আছে। তবে আমি কিন্তু কেন্দ্র সন্তান। আমার বাড়ি কোন জায়গায়?
কেন্দুয়া রামচন্দ্রপুর গ্রামে আমার বাড়ি। আপনারা যারা এখানে আছেন আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ইউটিউবে আমার অনেক আলোচনা আছে, উস্তাদের নাম আছে, এই নাম দিয়া মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী লেখলে আমার ইনশাআল্লাহ ওয়াজ পেয়ে যাবেন, নাম্বারও দেওয়া আছে, যে কোনো বিষয়ে যোগাযোগ ইনশাআল্লাহ করতে পারবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে নতুন করে সারা বাংলাদেশে আল্লাহ নেওয়াইতেছে, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।